এই হোয়াটসঅ্যাপ বাডি, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের একটা অ্যানিমে রেকমেন্ড করব। যে অ্যানিমেটা না দেখে থাকলে অনেক বড় একটা জিনিস মিস করেছো তুমি। অ্যানিমেটা প্রচুর আন্ডাররেটেড হওয়ার কারণে এটা নিয়ে কেউ তেমন একটা কথা বলে না। তো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। এই আন্ডাররেটেড অ্যানিমেটার নাম হলো ডার্লিং ইন দ্য ফ্র্যাঙ্কস। এখানে ফ্র্যাঙ্কস দ্বারা বোঝানো হয়েছে এমন একটা রোবট যেটাকে হিউম্যান কন্ট্রোল করতে পারে। যেই রোবটটা ফাইটের জন্য ইউজ করা হয়। এটার মেন ক্যারেক্টারের নাম হচ্ছে 02 আর তার ডার্লিং এর নাম হচ্ছে হিরো বা কোড 016। এই অ্যানিমে সিরিজের মধ্যে শুধুমাত্র একটা সিজন আছে, যার মধ্যে তুমি দেখতে পারবা টোটাল 24 এপিসোড। এটা জাপানিজ ল্যাঙ্গুয়েজ ও ইংলিশ ডাবে অ্যাভেলেবেল আছে। তাছাড়াও হিন্দি ডাব দেখতে চাইলে তুমি টেলিগ্রামে পেয়ে যাবা। এটার মধ্যে প্রথম কিছু এপিসোড অনেক স্লোলি যায়, যার কারণে অনেকে বোরিং হয়ে দেখা অফ করে দেয়। দ্যাটস ওয়াই এটা কেউ রেকমেন্ড করতে চায় না, বাট আমি বলছি তুমি এটা শেষ পর্যন্ত দেখে তারপর আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও। তাছাড়াও এর মধ্যে অনেক কিছু ডাবল মিনিং কথাও আছে। অ্যান্ড তোমরা কিছু সিন দেখতেই পারতাছো এটার কি অবস্থা, অডিয়েন্সকে ভালোভাবে আটকে রাখার জন্য কি কি করছে। আবার তুমি এতটাও এক্সপেক্ট করো না ডিমন স্লেয়ার বা নারুটোর মতো এতটাও কাহিনী সুন্দর হবে, কিন্তু এটার কাহিনী যে খারাপ আমি তাও বলছি না। এন্ডিংয়ে তুমি বুঝতে পারবে এখানে ডার্লিং ওয়ার্ডটা কেন ইউজ করা হয়েছে। তুমি যদি খুব সহজে ইমোশনাল হয়ে যাও বা নরম মনের মানুষ হও, তাহলে এটা তোমাকে আলাদাভাবে হিট করবে। তো চলো এটার প্রথমের কিছু কাহিনী জেনে নিই। এখানে আমরা ফিউচারের একটা ওয়ার্ল্ডকে দেখতে পাই, যেখানে মানুষরা একটা ইনভিজিবল ব্যারিয়ারের মধ্যে ছিল ট্র্যাক্সোসরাসের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। ট্র্যাক্সোসরাস এক ধরনের মনস্টার যারা মানুষকে ধ্বংস করতে চায়। আর এই মনস্টারগুলোকে মারার জন্য একটা প্রোগ্রাম চালু করা হয়েছিল, যেখানে বাচ্চাদের ছোটবেলা থেকেই ট্রেনিং দেওয়া হতো। ওরা যখন একটু বড় হয়ে যেত তখন ওদেরকে একটা বেসে পাঠানো হতো। এখানে বিশাল আকারের রোবটগুলো রাখা হয়, যেগুলোর নাম হচ্ছে ফ্র্যাঙ্কস। আর এই রোবটগুলোকে চালানোর জন্য একজন ছেলে এবং একজন মেয়ে পার্টনার লাগবে। এই রোবটগুলো চালাতে চাইলে একটা টেস্ট হবে, আর এই টেস্টে যারা পাশ করবে তারাই রোবটটা চালাতে পারবে। এই রোবটগুলো যারা চালায় তাদেরকে প্যারাসাইট বলা হয়। আর এই সব কিছুর মাস্টারমাইন্ড ছিল পাপা, উনিই ছিল এই ওয়ার্ল্ডের প্রধান। এগুলোই হচ্ছে এই অ্যানিমেটার কনসেপ্ট। আর এটার মধ্যে অনেকগুলো টুইস্ট আছে যেগুলো লাস্টে যাওয়ার পরে বুঝতে পারবা পুরো কাহিনীটাই উল্টায় দিবে। তোমরা যারা অ্যানিমেটা দেখছো তারা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দাও অ্যানিমেটা কেমন। তো আজকের জন্য বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে।